মুখ্য সচিবদের নিয়ে দিল্লিতে জাতীয় পঞ্চম সম্মেলনের আয়োজন করা হচ্ছে এবং সঙ্গে উন্নয়নের রূপরেখা তুলে ধরতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিন ধরে হবে এই বৈঠক, এমনই জানা যাচ্ছে। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। দেশ জুড়ে এবার উন্নয়নের গতি আরো ত্বরান্বিত করতে চাইছে, এবার করতে দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পঞ্চম সম্মেলন। কি জানতে পারছো? 2047-এর কথা মাথায় রেখে ভারত যে সব ক্ষেত্রেই এগোচ্ছে, এটা এবার সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে সম্মেলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিতে চায় এবং কেন্দ্রের উন্নয়ন যাতে একেবারে রুট স্তর পর্যন্ত পৌঁছায় এবং কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলির টাকা সেগুলি যাতে দুর্নীতি কমে সেই কাজে যাতে গতি বাড়ে, তার জন্যই মুখ্য সচিবদের নিয়ে এই সম্মেলন বলে দিল্লি সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এবং আগামীকাল নতুন দিল্লিতে মুখ্য সচিবদের যে পঞ্চম জাতীয় সম্মেলন তার সভাপতিত্ব করবেন। গতকাল শুরু হওয়া 3 দিন ব্যাপী এই সম্মেলনের লক্ষ্য হলো জাতীয় উন্নয়নে অগ্রাধিকারের বিষয়ে পরিকাঠামোগত ও ধারাবাহিক সম্মেলনের মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের অংশীদারিত্বকে শক্তিশালী করা। অর্থাৎ বিভিন্ন যে বিরোধী শাসিত রাজ্যগুলি মাঝে মধ্যেই অভিযোগ তোলে যে তারা কেন্দ্রের টাকা সময় মতো পাচ্ছেন না, আবার অন্যদিকে কেন্দ্র বলে যে সময় মতো তাদের কাছে খরচের যে টাকা সেই টাকা হিসেব দিচ্ছে না। এই রাজনৈতিক পরিস্থিতিতে যাতে রাজ্যগুলির উন্নয়ন যাতে থেমে না থাকে, রাজ্যগুলির কাজ যাতে কেন্দ্রের কাজ যাতে থেমে না থাকে, তার জন্যই এই 3 দিন ব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে প্রত্যেক রাজ্যের মুখ্য সচিবরা অংশগ্রহণ করেছেন এবং সেখানেই আজকে বক্তব্য রাখার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং আজ এবং আগামীকাল দুদিনই তিনি বক্তব্য রাখবেন। তবে আজকে তিনি সশরীরে গিয়ে হয়তো বক্তব্য রাখবেন, তবে আগামীকাল বক্তব্য রাখার কথা রয়েছে ভার্চুয়ালি। তার অর্থাৎ সম্মেলনের কেন্দ্রবিন্দুতে উন্নয়নের নতুন রূপরেখা এবং নীতি নির্ধারণ করা হবে, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এবং তিনি বক্তব্য রাখবেন গুরুত্বপূর্ণ। বিভিন্ন রাজ্যে উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন এবং ফলাফল পর্যালোচনা করে নতুন দিশা দেখাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।